হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো সাউথ কলকাতার বেশ কয়েকটা পুজো। যেহেতু পুজোতে বৃষ্টির অ্যালার্ট আছে, সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি দুপুর 3টে আর আমি পৌঁছে গেছি মুদিয়ালি ক্লাবে। এই মুদিয়ালি ক্লাব যেতে গেলে সবথেকে ভালো রাস্তাটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কারণ ওখান থেকে 100 মিটারের মধ্যেই কিন্তু এই মুদিয়ালি ক্লাবটা। আর মুদিয়ালি ক্লাবে গিয়ে মানে প্রথম আজকে ঠাকুর দেখা স্টার্টিংয়ে এত সুন্দর ডেকোরেশন দেখলাম, আর তার সাথে মানে মূর্তির কথা তো কোনো কথাই হবে না, এত সুন্দর নিখুঁত ডাকের সাজের কারুকার্য করা, তার সাথে প্যান্ডেলটাও এত নিখুঁত কারুকার্য, তার সাথে লাইটিংয়ের কম্বিনেশন, সব মিলিয়ে জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে 2025-এ যদি মুদিয়ালি ক্লাবের ঠাকুরটা না দেখে থাকো, তাহলে তোমরা ঠাকুরের কিছুই দেখোনি। এই ক্লাবটা একদমই মিস করো না। কলকাতাতে আসলে অবশ্যই কিন্তু মুদিয়ালি ক্লাবটা পরিদর্শন করো। আর যদি একটুখানি দুপুরের দিকে যেতে পারো তাহলে কি হবে, তাহলে ভিড়টা কম পাবে, কারণ এখানে কিন্তু সন্ধ্যা থেকে প্রচণ্ড ভিড় হয়, উপচে পড়া ভিড়। তার কারণ দেখতেই পাচ্ছ, এত সুন্দর সাজসজ্জা, সো ভিড় তো হবেই। তো চলো দেখা যাক পরের প্যান্ডেল। দেখো, কলকাতার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে বড় বড় ঠাকুরের মাঝখানে কিন্তু ছোট ছোট ঠাকুরগুলোও আছে। সো সেটা আমি তোমাদেরকে লেট মি এক্সপ্লেন, একটু বাদে আরও বেশি করে এক্সপ্লেন করব। এখন চলে এসেছি শিব মন্দির ক্লাবে ঠাকুর দেখতে। তার কারণ একদম তোমার মুদিয়ালি ক্লাব থেকে বেরিয়েই কিন্তু শিব মন্দিরটা মোটামুটি তোমার 500 মিটারের মধ্যে পড়ে। সো এখানকার কারুকার্যও কিন্তু অনবদ্য, নিখুঁত শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতে পাচ্ছ একটুখানি ডান সাইডে মাথার ওপর দেখো হাড়ি দিয়ে কিন্তু অজগরের একটা স্ট্রাকচার বানিয়েছে। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা প্যান্ডেল। সো এটা আমার যদিও সেরকমভাবে প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু দেখলাম যে 500 মিটারের মধ্যে যখন এটা হচ্ছে, তখন এটা দেখেই নিই। সো সাউথ সেকশনে যদি তোমরা আমার প্ল্যান অনুযায়ী চলতে চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে ফলো করতে পারো। আর তো আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। প্রথমে মুদিয়ালি ক্লাব দিয়ে শুরু করে চলে এলাম শিব মন্দির দেখতে। এখানকার ঠাকুরও যেরকম সুন্দর, প্যান্ডেলের কারুকার্যও সেরকমই সুন্দর। আর এটা কিন্তু অবশ্যই তোমরা লিস্টেড করে নাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকম হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। সো কলকাতা দেখতে চাইলে, কারণ আমি গত বছর যেহেতু এসছি এবং এবছরও এসছি, দেখতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে ফলো করতে পারো। চলো এরপর দেখা যাক অন্য কিছু প্যান্ডেল। সো এখানে একটুখানি লাইটিং দেখালাম তোমাদেরকে, আর এরপরই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আলিপুরদুয়ার সার্বজনীন। এটা কিন্তু আমার লিস্টেই ছিল। সো আলিপুরদুয়ার সার্বজনীন না দেখলে কিন্তু পুজো দেখা ইনকমপ্লিট থেকে যাবে, কারণ এরা কিন্তু প্যান্ডেলের পেছনে প্রচুর 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 পরিশ্রম করে এবং অনেকটা এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলের সাজসজ্জা। একটা প্যান্ডেলের মধ্যে কত রকমের ভাগ আর কত কিছু যে কম্বাইন্ড করেছে কি বলবো। সো আমার সাথে দেখতে থাকো আলিপুর সার্বজনীনের দুর্গাপুজো। যেহেতু ভেতরে একটুখানি প্রথমে স্টার্টিংয়ে লাইটটা কম, সেই জন্য একটুখানি ভিডিওটা হালকা হালকা ব্লার এসছে। তো দেখো কীরকম সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু দেওয়ালে চিত্রিত হয়েছে প্রত্যেকটা শিল্পকলা, এবং শুধু চিত্রিত হয়েছে যে সেটাই না, তার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণই ডিপলি এক্সপ্লেন করা রয়েছে। আর দেখতেই পাচ্ছ হাতের কারুকার্য, সেগুলোও কিন্তু খুবই সুন্দর। সো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। দেখো আরও কত সুন্দর সুন্দর এবং নতুন জাঁকজমক এবং চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। প্যান্ডেলটা প্রায় 2 তলা সমান উঁচু, এবং ভেতরের পিলারগুলো আর তার সাথে দেওয়ালে চিত্রিত যে সমস্ত আলাদা আলাদা রকমের কারুকার্য, আর তার সাথে পেন্টিং, স্পেসিফিক্যালি ছাদের যে কারুকার্য, সেগুলো কিন্তু সত্যিই নজর কাড়া। আর তার সাথে আলোকসজ্জা, এটা তো একটা আলাদাই মায়া ছড়িয়েছে। আর এই দেওয়ালে কিন্তু নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস ভীষণই সুন্দরভাবে চিত্রিত হয়েছে। সো আলিপুর ক্লাবের এই যে পুজোটা, এটা কিন্তু এবছর একদম মিস করো না 2025-এ। আর তোমাদেরকে বারবারই বলছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদেরকে আমি সাউথ সেকশন দিয়ে এবং নর্থ সেকশন দিয়ে পুরোটাই কিন্তু গাইড করে দিচ্ছি। আশা করি কলকাতাতে ঠাকুর দেখতে গেলে যদি তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের একদমই অসুবিধা হবে না, এবং খুবই সুন্দরভাবে কিন্তু তোমরা ঠাকুরটা দেখতে পাবে। সো আজকে কিন্তু তৃতীয়া, আর তৃতীয়ার দিনই কিন্তু অ্যালার্ট ছিল বৃষ্টির। সো যেহেতু বৃষ্টির অ্যালার্ট ছিল, সেই জন্য সকাল সকাল বেরিয়েছি। যদিও তোমাকে ভিডিওর শেষে আমি বলে দেবো কত দূর পর্যন্ত আজকে দেখতে পারলাম, কারণ বৃষ্টি কিন্তু শেষ পর্যন্ত থেমে থাকেনি, বৃষ্টি স্টার্ট হয়েছিল। কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, একদমই স্কিপ করো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। দেওয়ালের চিত্রাঙ্কনগুলো দেখো, এগুলো কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, এবং শিল্পীর যে
চারুকার্য বা শিল্পীর যে কারুকার্য, হাতের শিল্প নৈপুণ্য সেটা কিন্তু সুন্দরভাবে চিত্রিত হয়েছে। দেখো কথা বলতে বলতে একটা ছোট্ট পূজা মণ্ডপ যেটা সোনাঝুরি হাট সেখানে কিন্তু চলে এসেছি। আর কলকাতার কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম। বড় বড় পূজা মণ্ডপে যেতে গেলে মোটামুটি 6 থেকে 7টা বা 10টা পর্যন্ত ভালো ভালো প্যান্ডেল, যেগুলো খুবই ছোট আকারে বানানো কিন্তু এত নিখুঁত শিল্পকলা, এত নিখুঁত কারুকার্য যে কী বলবো, মন ছুঁয়ে যায়। সো এই ঠাকুরগুলো দেখতে দেখতে তোমাদের বোরও লাগবে না, কারণ একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুর যেতে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এরাই মেকআপ করে দেয়। এবং সত্যি কথা বলতে কলকাতার জাঁকজমকটা এই ছোট্ট ছোট্ট পুজোগুলো কিন্তু কম যায় না, এরা কিন্তু অবশ্য করেই বাড়িয়ে দেয়। আর একটা জিনিসের যেটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে দেবদেবীর যে মূর্তিগুলো, মানে দুর্গা প্রতিমাগুলো, সেগুলো কিন্তু অনবদ্য। এটা কিন্তু একটা ছোট্ট পুজো যেটা রাস্তার ধারে হয়েছিল জাস্ট, এবং এমন কিছু যে পপুলার সেটাও না, কিন্তু এর কারুকার্যগুলো দেখো, থিঙ্কিংগুলো দেখো, সত্যিই অনবদ্য। সো রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি, তার কারণ এর পরের আমার ডেস্টিনেশন হচ্ছে সুরুচি সংঘ। সুরুচি সংঘ কিন্তু প্রত্যেকবারই ভীষণ পপুলার হয়, আর রাস্তাতে কিন্তু বিভিন্ন রকম লাইটিং কারুকার্য এগুলো তো রয়েছেই। সো কিছু কিছু প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, কারণটা অবশ্যই বৃষ্টি। দুদিন আগে যা ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছিল এবং এইসব এরিয়া কিন্তু জলের নিচে ছিল। সো আমি এখন পৌঁছে গেছি নিউ আলিপুরেই সুরুচি সংঘ দেখতে। সো এই যে সুরুচি সংঘ, এটা দেখতে গেলে রাস্তাতে দেখলে স্টেশনটা পড়েছে, আর সুরুচি সংঘের কাজ তো অনবদ্য। সেই অনবদ্য কাজ দেখতে এখন চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখো এই বছরের সুরুচি সংঘের থিম হচ্ছে পুরনো দিনের বিভিন্ন রকম ইতিহাস, মানে অনেক পুরনো ইতিহাস, পুরো অনেকটা দেওয়াল জুড়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস ডিটেলসে লিখে লিখে এক্সপ্লেন করা হয়েছে। সত্যি কথা বলতে আজকে তৃতীয়া বলেই কিন্তু এতটা ফাঁকা, এবং কোনো রকম ভিড় নেই, কোনো রকম তোমার লাইন ছাড়াই কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি। এবং মাতৃপ্রতিমা দেখো, মাতৃপ্রতিমা ভীষণ সাবেকি এবং ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। আর তার সাথে যদি বলো লাইটিং কম্বিনেশন, আর তার সাথে সাউন্ড এফেক্ট, যদিও সেটা আমি এখন কপিরাইট ইস্যুর জন্য দিতে পারছি না, ভীষণ সুন্দর। মানে এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত জগতের সৃষ্টি করেছে। সূচির সঙ্গে ঢোকার পর আমার তো মনে হচ্ছে যেন অন্য কোথাও আর না গিয়ে এখানেই বেশ কিছুক্ষণ বসে থাকি, এবং যেহেতু আজকে তৃতীয়া এবং ফাঁকা দিনে এসেছি সেই জন্য কিন্তু খুব ভালোভাবেই এনজয় করতে পারছি। সো যাই হোক, দেখো এবার আমি চলে যাবো সাউথ সেকশনে, মানে গড়িয়া মোড় যাব। সো যেহেতু গড়িয়াহাট মোড় যাব একডালিয়া এভারগ্রিনটা দেখতে, আমি কিন্তু একটা ক্যাব করে নিলাম, তার কারণ এখান থেকে কিন্তু বেশ খানিকটা ডিস্টেন্স, মোটামুটি প্রায় 8 কিলোমিটার মতো। আর যেহেতু ক্যাবটা করে নিলে আজকে তৃতীয়া এমন কিছু ভিড় নেই, ফাঁকাই থাকবে এবং তাড়াতাড়ি পৌঁছে যাব, এবং সময় সাপেক্ষ, কারণ বললাম আমি বৃষ্টির সাথে পাঙ্গা নিয়ে কিন্তু ঠাকুর দেখা চলছে, আর সাজসজ্জা লাইটিং সব কিছুই দেখছি। সো যাই হোক, আকাশে কিন্তু বিদ্যুৎ ভীষণভাবে চমকাচ্ছে এবং আমার ভীষণই টেনশন হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত ঠাকুর আদৌ দেখতে পাবো। সো যাই হোক, তো চলো যাওয়া যাক। আর ক্যাবটা আহামরি কিছু যে বেশি পরে সেরকম তো না। সো দুটো একটা টাইম তোমরা একটুখানি ক্যাব যদি নিতে পারো অবশ্যই তোমাদের সময়টা বাঁচবে এবং পাটাও বাঁচবে, কারণ কত হাঁটবে। যাই হোক, দেখো কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি একডালিয়া এভারগ্রিন, আর দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু লাইটনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমিও ভীষণ টেনশনে আছি যে একডালিয়া এভারগ্রিনটা থেকে আর কত দূর কী দেখতে পারবো। আর ভিড়, আজকে তৃতীয়ার দিনে ভিড়টা জাস্ট দেখো। এখানে কিন্তু তামিলনাড়ুর মানে সাউথের একটা খুব সুন্দর মন্দিরের আদলে ভীষণ সুন্দর নিখুঁতভাবে এই বছর কিন্তু একডালিয়া এভারগ্রিনটা সাজিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, গত বছর দেখেছিলাম, গত বছর যেরকম সুন্দর ছিল এবছর কিন্তু তার একদম ব্যতিক্রম হয়নি। আর একটা বিষয় ভীষণ সুন্দর, এখানকার লাইটিং কিন্তু এখানকার সত্যিই অনবদ্য এবং ইউনিক, আর এত সুন্দর লাইটিং কি বলবো। আর মাতৃপ্রতিমার তো জাস্ট কোনো কথাই হবে না, কোনো তুলনাই নেই, নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানকার প্রত্যেকটা ঠাকুরই, মানে কলকাতার প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে ঠাকুরগুলোর মুখগুলো খুব মিষ্টি। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে দেওয়ালে কিন্তু ভীষণ সুন্দরভাবে কারুকার্য খচিত এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। সো এই ঠাকুরটা দেখার পর জাস্ট আর একটা ঠাকুরই দেখতে যেতে হয়তো পারবো, তারপর হয়তো আর পারবো না। সো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক পরবর্তী পূজা মণ্ডপে। দেখতেই পাচ্ছ লাইটিং কিন্তু ভীষণ সুন্দর, আর তার সাথে কিন্তু আকাশেও লাইটনিং হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। সো এরকম সুন্দর লাইটিং মানে আলোকসজ্জা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম পরের পূজা মণ্ডপে, যেটার নাম হচ্ছে ফাল্গুনী সংঘ। এটা অ্যাকচুয়ালি কিছুই না, একডালিয়া এভারগ্রিনে এলে তার পাশেই পড়ে ছোট্টখাট্ট পূজা মণ্ডপ এবং খুব সুন্দরই ডেকোরেটেড, কারণ কলকাতাতে এরকম ছোট্ট ছোট্ট পূজা প্রচুর আছে। একটু আগেই তোমাদেরকে আমি বললাম। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু
শুরু হয়ে গেছে। মানে অ্যাজ ইউজুয়াল যেরকম জাস্ট বলেছিল যে বৃষ্টি হবে, অ্যালার্ট ছিল, সো স্টার্ট হয়ে গেল। আর সত্যি কথা বলতে এত খারাপ লাগছে যে সবেমাত্র এখন 8:30 বাজে, অথচ দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো ফাল্গুনী সংঘের দেখো কারুকার্যগুলো এবং অনবদ্য কারুকার্য, ছোট্ট পূজা মণ্ডপ ছিমছাম কিন্তু নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে কারুকার্যগুলো। এবং এটা কিন্তু একটা পুরনো হেরিটেজের আমলে আদলে করেছে। সো দেখতেই পাচ্ছ ভালোই লাগছে। আর যেহেতু আজকে তৃতীয়া এবং এখন বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, সো সেরকমভাবে ভিড়-টির কিছুই নেই। সাবেকি ঠাকুর, সুন্দর আলোকসজ্জা, কিন্তু সব কিছু ছেড়ে আমাদেরকে ক্যাব নিয়ে চলে যেতে হচ্ছে, কারণ বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেও কিন্তু বৃষ্টি কমার বদলে জাস্ট বেড়েই চলেছে। এবং সত্যি কথা বলতে এত খারাপ লাগছে কি বলবো, যে আজকে তৃতীয়াটা পুরো মাটি করে দিল, সেরকমভাবে ঠাকুরই দেখতে পারলাম না। মাত্র অল্প কয়েকটা ঠাকুর দেখলাম, আর যদিও আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। সো চলো আজকের মতো টাটা, শুভ তৃতীয়া, খুব ভালো করে পুজো কাটাও। থ্যাংক ইউ, টাটা।